কোনো গুণক বা যেটাকে উৎপাদক বলে, যদি এগুলো থাকে তো সেই করবো কমন নিবা। ঠিক আছে, নাও দেখবা সূত্র করা যায় এখানে থাকলে সূত্র করা গেলে সূত্র করবা। তাহলে এখানে দেখো যেমন উপরে দেখো উৎপাদক আগে করা আছে তাই না, এটা যা আছে তাই, আর নিচে দেখো a কিউব মাইনাস কি আছে b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব আমাদের উৎপাদকের সূত্র কি বলতো, যে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার। উপরে একটা a প্লাস a মাইনাস b, নিচে a মাইনাস b। তাহলে উপরে a মাইনাস b নিচে a মাইনাস b কাটে দিবা, দিলে উপরে যেটা থাকবে লব সেই লবে জায়গা দেখবা, হরেরটা হরের জায়গা দেখবা। যেটা আসছে আর কোনো কাটাকাটি করা যাচ্ছে না, কোনো সাধারণ কোনো উৎপাদক বা গুণক নেই, বুঝতে হবে এই যে আমাদের লঘিষ্ঠ আকার। আবার নিচে দেখো যে আমরা প্রথম পদকে শেষ পদ দ্বারা গুণ করা আছে, কারণ এখানে তিনটা পদ সিয়ারে দেখে মনে রাখবা যে এখানে কম বলা যাচ্ছে না, সূত্র করা যাচ্ছে না, তাহলে কি হবে মিডল টার্ম হবে। কি হবে মিডল টার্ম। তাহলে শর্ত কি, প্রথম পদকে শেষ পদ দ্বারা গুণ করলে কি হবে প্লাস 5x স্কয়ার, দেন এরপরে 5 গুণ কি 5 আর 1। এখন দেখো এখান থেকে একটা x যা আছে এটা 5x, আবার যে x আছে সেটা কি হবে x, এখানে যে চিহ্ন সেটা দেওয়া বড়টার সামনে, আর এই চিহ্ন চিহ্ন গুণ করে যেটা সেটা দেওয়া ছোটটার সামনে। তাহলে এখানে কি চিহ্ন বলো, বড়টার সামনে মাইনাস, তাহলে মাইনাস 10, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস। এখন দেখো -5 আর মাইনাস হচ্ছে 1 মনে করো, তাহলে কি হচ্ছে -6, আর পরে x ছিল তাহলে এখানে x, তাহলে -5x -x, তাহলে কি হচ্ছে -6x। এখন লিখে রাখবা যে -5x -x। আর নিচে দেখো আমি বলছিলাম দুটো পদ যদি বর্গ আকারে লেখা যায়, মাস যদি মাইনাস থাকে তাহলে এটা a স্কয়ার মানে b স্কয়ার সূত্র আকারে সাজাই নেবা। ওকে, তারপর দেখো আমরা সাজানো পরে এখন উপরে দেখো আমাদের এখানে কমন নেই x, তাহলে এখানে x দিচ্ছে শুধু ভাগ করলে x থাকে, প্লাস মাইনাসে মাইনাস, x স্কয়ারে কি থাকে শুধু 5। এখান থেকে দেখো কোনো কিছু কমন নাই, কিন্তু প্রত্যেকটা পদের সাথে একটা সাধারণ উৎপাদক 1 থাকে, কি থাকে 1 থাকে। তাহলে মাইনাস থাকলে -1 কমন নেবা, প্লাস থাকলে